টপ 3 স্মার্টফোন আন্ডার 15,000। বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে যদি আপনি 12 থেকে 15,000 টাকার মধ্যে একটা স্মার্টফোন কিনতে চান, তাহলে আপনি হয়তো একটু কনফিউশন হয়ে যাচ্ছেন কোনটা নেবেন কোনটা ছাড়বেন। কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে এখন সবচেয়ে বেশি ফোন সেল হয়, তাই প্রত্যেকটা কোম্পানি প্রতি বছর নতুন নতুন স্মার্টফোন নিয়ে আসছে এই 12 থেকে 15,000 টাকা রেঞ্জে। আর এই কারণেই অনেক সময় দেখা যায় এত অপশনের মধ্যে আপনি ঠিক বুঝতেই পারছেন না কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। তাই যারা এখন পর্যন্ত ঠিক করতে পারছেন না কোন স্মার্টফোনটি কিনবেন, তাদের জন্য আজকের এই ভিডিওটা হতে চলেছে একদম পারফেক্ট গাইড। আজকে আমরা চেষ্টা করেছি 12 থেকে 15,000 টাকার মধ্যে টপ 3 বেস্ট এবং ভ্যালু ফর মানি স্মার্টফোন খুঁজে বের করার। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তিনটা স্মার্টফোনই 100% অফিসিয়াল এবং 5G হবে, এবং বর্তমান সময়ের হিসাবে এগুলোকে সত্যিই ভ্যালু ফর মানি বলা যায়। বিশেষ করে যারা এই বাজেটের মধ্যে একটা ভালো গেমিং ফোন নিতে চান, তাদের জন্য আজকের এই ভিডিওটা অবশ্যই খুব কাজে লাগবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন, আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটি লাইক করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরো স্মার্টফোন রিভিউ ভিডিও পাওয়ার জন্য। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। দেখে নিই আমাদের লিস্টের প্রথমে কোন স্মার্টফোনটি রয়েছে। বন্ধুরা, আমাদের লিস্টে 3 নম্বরে যে ফোনটি রয়েছে সেটি হচ্ছে Motorola G35 5G। আর অনেস্টলি বললে এই ফোনটা আমার কাছে পার্সোনালি খুব ব্যালেন্সড একটা প্যাকেজ লেগেছে, মানে সবকিছু মিলিয়ে একটা ক্লিন এক্সপিরিয়েন্স দেয়। প্রথমে যদি ডিসপ্লের কথা বলি, ভাই এখানে আপনি কিন্তু পাচ্ছেন 6.72 ইঞ্চিস ফুল HD প্লাস ডিসপ্লে। আর সবচেয়ে মজার ব্যাপার হলো 120 হার্জের রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং করো, ফেসবুক ইউজ করো বা গেমিং করো, সবকিছু একদম স্মুথ লাগে। সত্যি বলতে এই বাজেটে এই স্মুথনেস পাওয়া একটু রেয়ার। এবার পারফরমেন্স নিয়ে বলি, এখানে T760 প্রসেসর দেওয়া হয়েছে। এই প্রসেসরটা খুব ভালো বলবো না, খুব খারাপও না, মিডিয়াম কাজের জন্য ঠিকঠাক। দেখো, এটা হেভি গেমিং প্রসেসর না, কিন্তু ডেইলি ইউজের জন্য একদম পারফেক্ট। ফেসবুক ইউটিউব একদম স্মুথ চালাতে পারবেন, মাল্টিটাস্কিং নো প্রবলেম, লাইট গেমিং ইজিলি হ্যান্ডেল করে, মানে ল্যাগ নিয়ে টেনশন নিতে হবে না। এবার ক্যামেরা, ব্যাক ক্যামেরাতে 50 মেগাপিক্সেল মেন ক্যামেরা রয়েছে আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ডে লাইটে ছবি তুললে অনেস্টলি বেশ ভালো আসে, কালার্স ভাইব্রেন্ট, ডিটেল শার্প, আর আলট্রা ওয়াইড থাকার কারণে গ্রুপ ফটো তোলাও ইজি। আর সামনে রয়েছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, সেলফি আর ভিডিও কলের জন্য একদম ক্লিন। এবার আসি ব্যাটারিতে, 5000 মিলিঅ্যাম্পের ব্যাটারি, মানে নর্মাল ইউজ করলে একদিন তো ইজিলি চলে যাবেই, আর একটু কেয়ারফুল ইউজ করলে 1.5 দিনও পেয়ে যেতে পারেন। আর একটা জিনিস যেটা স্পেশালি আমার ভালো লেগেছে, মোটরোলার ক্লিন ইউআই, কোনো আননেসেসারি অ্যাপ নেই, স্মুথ, সিম্পল আর ক্লিন এক্সপিরিয়েন্স। আর হ্যাঁ, এটা 5G স্মার্টফোন, সাথে 12টা 5G ব্যান্ড আছে, মানে ফিউচার নিয়ে কোনো টেনশন নেই। প্রাইসের কথা বললে এই ফোনটির দাম প্রায় 12 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন ইন্ডিয়ান মার্কেটে, আর বাংলাদেশ থেকে নিলে 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই প্রাইসে 120 হার্জের রিফ্রেশ রেট, 5G প্লাস ক্লিন ইউআই, অনেস্টলি ডিলটা খুব খারাপ না। তবে আপনি যদি হেভি গেমিং এর জন্য ফোন খুঁজে থাকেন, তাহলে পরেরটা আপনার জন্য আরো বেটার হতে পারে। এখন চলুন দেখে নিই আমাদের লিস্টে 2 নম্বরে কোন ফোনটা রয়েছে। বন্ধুরা, আমাদের আজকে লিস্টে 2 নম্বরে যে ফোনটা আছে সেটা হচ্ছে Realme C73 5G। আর সত্যি কথা বলতে এই ফোনটা ব্যবহার করলে একটা জিনিস প্রথমেই বুঝবে, এটা এভরিডে ইউজের জন্য বানানো একটা সলিড ডিপেন্ডেবল ফোন। মানে এমন একটা ফোন যেটা নিয়ে আলাদা করে টেনশন নিতে হয় না, সবকিছু কোয়াইটলি ঠিকঠাক করে দেয়। প্রথমেই যদি ব্যাটারি নিয়ে বলি, ভাই এখানে কিন্তু আপনি পাচ্ছেন 6000 মিলিঅ্যাম্পের ম্যাসিভ ব্যাটারি, মানে একবার ফুল চার্জ দিলে নর্মাল ইউজে একদিন খুব ইজি, আর খুব কম ইউজ করলে 1.5 দিন এমনকি 2 দিনও চলে যেতে পারে। যারা বারবার চার্জ দিতে পছন্দ করেন না বা বাইরে বেশি থাকেন, তাদের জন্য এই ব্যাটারি একটা ব্লেসিং। এবার পারফরমেন্স, এখানে আছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর। দেখুন, এটা কোনো গেমিং মনস্টার না, কিন্তু ডেইলি ইউজ যেটা দরকার সেটা একদম স্মুথলি হ্যান্ডেল করে। ফেসবুক, ইনস্টাগ্রাম স্ক্রল করো, ইউটিউব ব্রাউজিং করো, অ্যাপ সুইচ করো, সবকিছু ক্লিন আর ল্যাগ ফ্রি লাগে। আর 5G তো আছেই, ইন্টারনেট স্পিড নিয়ে ফিউচারে কোনো টেনশন নেই। এবার আসি ডিসপ্লে, 6.67 ইঞ্চিস বড় স্ক্রিন, সাথে রয়েছে 120 হার্জের রিফ্রেশ রেট। মানে স্ক্রিনটা শুধু বড় না, ব্যবহার করলে বুঝবেন স্মুথনেসটা আলাদা লেভেলের, একদম স্ক্রলিং, অ্যানিমেশন সবকিছু চোখে ভালো লাগে, একটা প্রিমিয়াম ফিল দেয়। ক্যামেরা নিয়ে অনেস্টলি বললে রিয়ার ক্যামেরা 32 মেগাপিক্সেল, আর ডিলাইটের ছবি খুব ভালো ডিসেন্ট আউটপুট আসে। সোশ্যাল মিডিয়াতে ইউজ করার জন্য একদম ঠিকঠাক, এই দামের মধ্যে বেটার। সামনে রয়েছে 8 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, সেলফি আর ভিডিও কলের জন্য সুন্দর। মানে ক্যামেরা এখানে মেন হাইলাইট না, বাট ডেইলি ইউজের জন্য যথেষ্ট। ডিজাইনটা নিয়েও একটু বলি, 6000 মিলিঅ্যাম্পের ব্যাটারি থাকা সত্ত্বেও ফোনটা মানে সারপ্রাইজলি স্লিম, প্রায় 7.9 mm। হাতে নিলে একটা আলাদা ভাইব আসে, ক্লিন, সিম্পল, স্টাইলিশ একটা লুক দেয়। আর কিছু এক্সট্রা জিনিস, IP64 রেটিং আছে, মানে ডাস্ট, ওয়াটার, স্ল্যাপস নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। বিল্ড কোয়ালিটিও ভালো, এভরিডে রাফ ইউজেও টিকে যাবে। এখন আসি প্রাইস, এই ফোনটির ইন্ডিয়ান প্রাইস 12,990 থেকে 13,000 টাকার মধ্যে পেয়ে যাবেন, আর বাংলাদেশ থেকে নিলে 15,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। এই প্রাইসে আপনি পাচ্ছেন হিউজ ব্যাটারি, স্মুথনেস, 120 হার্জের রিফ্রেশ রেট, 5G ব্র্যান্ড সাপোর্ট, সব মিলিয়ে অনেস্টলি একটা খুব ব্যালেন্স ডিল। সিম্পল ভাবে যদি বলি, আপনি যদি চান এমন একটা ফোন যেটা
যেটা দিয়ে সারাদিন ইউজ করতে পারবেন, চার্জ নিয়ে টেনশন থাকবে না, আর ওভারঅল স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন, তাহলে রিয়েলমি C73 5G আপনার জন্য একদম পারফেক্ট চয়েস। বন্ধুরা এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন, দেখে যদি আপনার একটু হলেও উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনার একটা সাবস্ক্রাইব আমার অনেক বড় মোটিভেশন। এবার চলুন দেখে নেওয়া যাক আমাদের লিস্টের 1 নম্বর ফোনটা, যেটা সত্যিকারই গেমিং কি। বন্ধুরা আমাদের আজকের লিস্টের 1 নম্বর যে ফোনটা আছে সেটা হচ্ছে রিয়েলমি P3 Lite 5G। আর একদম সোজা কথায় বললে এই ফোনটা ইউজ করলে একটা জিনিস ক্লিয়ার বুঝবে, এটা বানানো হয়েছে ফাস্ট, স্মুথ আর টেনশন ফ্রি ইউজের জন্য। মানে এমন একটা ফোন যেটা দিয়ে আলাদা করে কিছু ভাবতেই হবে না, ডেলি ইউজ হোক বা একটু হেভি ইউজ সব জায়গায় ব্যালেন্সড করে দেয়। প্রথমে পারফরমেন্স নিয়ে একটু বলি, এখানে রয়েছে MediaTek Dimensity 6300 5G প্রসেসর দেওয়া আছে। এখন দেখো কাগজে কলমে স্পেস একটা জিনিস, কিন্তু রিয়েল ইউজে কেমন লাগে সেটাই আসল। অ্যাপ ওপেন করো, স্ক্রল করো, এক অ্যাপ থেকে অন্য অ্যাপে যাও, সব কিছু একদম স্মুথ আর ফাস্ট লাগে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব কোনো ল্যাগ নেই, মাল্টিটাস্কিং করলেও ল্যাগ করে না। আর গেমিংয়ের কথা বললে ফ্রি ফায়ার খুব স্মুথ, BGMI লো থেকে মিডিয়ামে ইজিলি প্লেয়েবল, মানে ওভারঅল এক্সপিরিয়েন্সটা ক্লিন আর স্টেবল। বন্ধুরা একটা কথা আপনাদেরকে বলে রাখি, এই যে ভিডিওতে আমি যে ফোনগুলোর কথা বলছি সব ফোনের বাইং লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, এসব এখানে ট্যাগ করে দিয়ে রাখা হয়েছে, আপনারা চাইলে এখান থেকে নিতে পারেন। এখানে আমাদের অ্যাফিলিয়েট লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে নিলে আপনারা কিছুটা কমে পেয়ে যাবেন, আর আমরাও কিছুটা কমিশন পেতে পারি। এবার বলি এই ফোনটার ব্যাটারি, এখানে আছে 6000 mAh বিশাল বড় ব্যাটারি, মানে একবার ফুল চার্জ দিলে সকাল থেকে রাত পর্যন্ত ইজি আপনি কোনো টেনশন ছাড়া ইউজ করতে পারবেন, আর একটু কম ইউজ করলে 1.5 দিন পর্যন্ত আরামসে চালিয়ে নিতে পারবেন। আর সাথে রয়েছে 45 ওয়াটের ফাস্ট চার্জিং, মানে শুধু ব্যাটারি বড় না, দরকার হলে দ্রুত চার্জও করে নিতে পারবেন। এবার ডিসপ্লে, এখানে 120 Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে দেওয়া হয়েছে, মানে তুমি যখন স্ক্রল করবা বা অ্যাপ ইউজ করবা চোখে বুঝতেই পারবা স্মুথনেসটা কতটা শার্প ফিল আসে এবং একটা প্রিমিয়াম ভাইব দেয়। ভিডিও দেখা, গেমিং সবকিছুই ভালো লাগে। ক্যামেরা নিয়ে অনেস্টলি বললে রিয়ার ক্যামেরা 32 মেগাপিক্সেল, আর ডিলাইটের ছবি তুলে ডিসেন্ট আসে, সোশ্যাল মিডিয়া ইউজ করার জন্য একদম ঠিকঠাক। ফ্রন্ট ক্যামেরা 8 মেগাপিক্সেল, ফ্রন্ট ক্যামেরাটা একটু লো, কারণ সেলফি আর ভিডিও কলের জন্য আপনার নর্মাল ইউজের জন্য যথেষ্টভাবে করতে পারবেন, কিন্তু এর থেকে এই দামে এর থেকে একটু ভালো দেওয়া উচিত ছিল। ক্যামেরা মেন হাইলাইট না, কিন্তু ডেলি ইউজের জন্য পারফেক্টলি ফাইন। ডিজাইনটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে, স্লিম বডি, প্রাইস 7.9 mm পাতলা, হাতে নিলে একদম একটা আলাদা ধরনের ফিল আসে, লুকটা ক্লিন মডার্ন, ওভারঅল ফিলটা একদম প্রিমিয়াম। আর যেটা ইম্পর্টেন্ট, এটা 5G ফোন, মানে ফিউচার নিয়ে কোনো টেনশন নেই, ফাস্ট ইন্টারনেট, স্মুথনেস, এক্সপিরিয়েন্স তো পেয়েই যাবেন। এবার আসি আসল জায়গায় প্রাইস। এই ফোনটার ইন্ডিয়ান প্রাইস 12,999 টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন, আর বাংলাদেশ থেকে যারা দেখছেন তারা 15 থেকে 16,000 টাকার মধ্যে পেয়ে যাবেন। এই প্রাইসে আপনি পাচ্ছেন বিগ ব্যাটারি প্লাস ফাস্ট চার্জিং, স্মুথ 120 Hz ডিসপ্লে, স্টেবল 5G পারফরমেন্স, সব মিলিয়ে অনেস্টলি একটা কমপ্লিট প্যাকেজ। সিম্পল ভাবে যদি বলি, যদি তুমি এমন একটা ফোন খুঁজো যেটা এভরিডে ইউজ ফাস্ট হবে, ব্যাটারি স্ট্রং হবে আর ওভারঅল স্মুথ এক্সপিরিয়েন্স দিবে, তাহলে রিয়েলমি P3 Lite 5G এই লিস্টের নাম্বার 1 চয়েস। বন্ধুরা এই বাজেটে এমন একটা ফোন আছে যেটা সবাই বলে র্যাম বিস্ট, নাম ইনফিনিক্স হট 30i। কেন র্যাম বিস্ট চলো 20 সেকেন্ডে বুঝে নিই। ডিসপ্লে 6.6 ইঞ্চেস ফুল HD+ ডিসপ্লে, সাথে 19 Hz রিফ্রেশ রেট, মানে স্ক্রলিং একদম স্মুথ। পারফরমেন্স Helio G37, হেভি গেমিং না কিন্তু ডেলি ইউজে বাটার স্মুথ। আসল খেলা এখানে 8GB র্যাম প্লাস 8GB ভার্চুয়াল র্যাম, মানে মোট 16GB পর্যন্ত। এই বাজেটে এত র্যাম মাইন্ড ব্লোয়িং। ক্যামেরাও ভালো, 50 মেগাপিক্সেল, ডিলাইটে ক্লিন ফটো, সোশ্যাল মিডিয়া রেডি। ব্যাটারি 5000, 1 থেকে 2 দিন পর্যন্ত ব্যাকআপ দিয়ে দেবে। প্রাইস বাজেট ফ্রেন্ডলি, ভ্যালু ফর মানি। সিম্পল কথায় র্যাম প্লাস স্মুথ ইউজ চাইলে এটা একটা বেশ হতে পারে, তো এই ফোনটা আপনারা একবার চেক করবেন। বন্ধুরা আরেকটা কথা, আপনারা বাংলাদেশ থেকে কারা কারা দেখছেন অবশ্যই কমেন্টে বাংলাদেশ লিখে জানাবেন, আর যারা ইন্ডিয়া থেকে দেখছেন তারা অবশ্যই কমেন্টে ইন্ডিয়া লিখে জানাবেন। আর আপনারা এখন কোন ফোনটা ইউজ করছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন, আপনাদের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সটা শেয়ার করবেন। এতে যারা এখন নতুন নতুন ফোন কিনতে যাচ্ছে তাদের ক্ষেত্রে অনেক হেল্প হতে পারে। পরবর্তী ভিডিও কি নিয়ে বানাবো সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। তো বন্ধুরা আজকের মতো এখানে শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।